আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এখন ভালো। আর এই বিছুনগুলো যে আপনি তুলতেছেন, এই বিছুনগুলো কি করবেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে গ্রামের প্রাকৃতিক দৃশ্য নিয়ে। আর গ্রামে যা কিছু আছে আপনাদেরকে দেখার চেষ্টা করব। আর বেশি সম্ভব না, আমাদের গ্রামে অনেক ধান ক্ষেত আছে। ওই যেহেতু আমন ধানটা কীভাবে গাড়ে এবং বিছুন তুলে আপনাদেরকে আমি ওইটা দেখার চেষ্টা। আমাদের গ্রামে অনেক প্রস্তুতি নিচ্ছে এই ভিটি গাড়ার জন্য। অনেকেই ভিয়ে পানি দিচ্ছে এই ভি গাড়ার জন্য, আর অনেকেই বিছুন তুলতেছে এই ভি গাড়ার জন্য। আর আকাশের ওয়েদারটা দেখেন, এত সুন্দর ওয়েদারটা, খুব ভালো লাগলো দেখেন। আর আর এই যে দেখেন পাট ক্ষেত, যারা শহরে থাকেন তারা তো পাট ক্ষেতটা দেখা পাবেন না। দেখেন পাট ক্ষেতটা কত সুন্দর, আর আকাশের ওয়েদারটাতে এত সুন্দর, খুব ভালো লাগলো। এই বিকালবেলা আবহাওয়ার ক্ষেত্রে আমরা চলে আসলাম। আর আর আমন ধান গাড়ার জন্য প্রস্তুতিটা নেওয়া হয় যে ওই কিন্তু ধান মাটিতে ফেলে যখন ধানটা খুব গামর হয়ে যায় তখন বিছুনের জন্য মেরামত করা হয়। আর দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন এটা বিছুন তোলা হচ্ছে। আর এরকম করে বিছুন তুলে ভি গাড়া হয়, এরকমভাবে প্রস্তুতি নেওয়া হয় যে এরকম। এটা আমার বড় ভাই পানি তুলে ভাই বিছুন তুলতে, এইভাবে বিছুন তুলে ভি গাড়া হয়। আমাদের গ্রামে এরকমভাবে ধানের প্রস্তুতি নেওয়া হয়। আর এরকম নিচ্ছে না, গামর হয়ে গেলে তাদের ভি গাড়া হয়। আর এখনকার আকাশের পরিস্থিতি অনেক খারাপ, বর্ষা তো এখন নেই, ভিটি সুগান কাঠ হয়ে আছে। এগুলা পানি দিয়ে এগুলাকে চাষ করে তারপর ভি গাড়া হবে, দিয়ে বিছুনগুলা তুলে চাষ করতে হবে এখানে। আর অনেকেই পানি নিয়ে ভি গাড়তেছে। ইতিমধ্যে আমরা তিনজন যুক্ত হলাম। আমি আছি জিএম, আমার বড় ভাই আছে রাব্বি, তারপর আছে আমার ভাস্তা সমান। আর আমরা দেখাচ্ছি আপনাদেরকে আরও গ্রামের অনেক কিছু, কলা বাগান ক্ষেত, ধান ক্ষেত, তারপর আছে লাউ ক্ষেত। আপনাদেরকে সকলেকে আমি দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাবেন, ইনশাল্লাহ গ্রামের ভিডিও পাবেন। আমাদের গ্রামে অনেক লাউটাও আবাদ করা হয়, অনেক সুন্দর পজিশন নেয়। অনেকেই শাক সবজি অনেক কিছু আবাদ করে। আর দেখেন এই যে আমাদের গ্রামে অনেক কিছু আবাদ হয়, এটাকে বলা হয় লাউ। কে কোন জায়গা থেকে কি বলে আমি তো সেটা জানি না। আর ইনশাল্লাহ লালের ফলন অনেক সুন্দর, ভালো হয়েছে লাউয়ের ফলন। দেখেন আমাদের গ্রাম, আকাশটার ওয়েদারটা এত সুন্দর, বৈকালে এত সুন্দর ওয়েদার আমরা দেখতে পাবো তা ভাবতে পারলাম না। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কৃষি। এই কৃষি জমিতে অনেক টাকা লেগেছে, ফলনও অনেক সুন্দর হয়েছে। আর আমি বেশিক্ষণ এখানে থাকবো না, চলে যাবো আরও অনেক কিছু দেখবো। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনার? এখন ভালো। আর এই বিছুনগুলো যে আপনি তুলতেছেন, এই বিছুনগুলো কি করবেন? অল্প ধানে বেশি জমি আদা হয়, এই জন্যই 2 গছিটা আবাদ করা। ও
তাহলে ভি তাহলে মেরামত করতেছেন এই কোদাল দিয়ে নাকি? ও ভি মেরামত করে কোদালটা ভি ধান লাগাবে আর আমন ধান তুলে এটাতে আলু চাষ করবেন নাকি? ও তাহলে ভালো থাকবেন কিন্তু। সে বললো এই দুগুছিটা করার মানে হচ্ছে অল্প বিছুন লাগে, এজন্য এই দুগুছিটা করা। আর অল্প বিছুন দিয়ে ভিটি কাটা হয়, এই জন্য এই দুগুছি করা। আর এখানে এখানে দেখতে পাচ্ছেন ধান লাগাইছে, কিন্তু খেতে ধানের ভিড়ে কিন্তু পানি নাই, মাটি কিন্তু ফাঁক হয়ে গেছে। আমার পানা প্রিয় বড় ভাই। আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে অনেক কিছু আবাদ সুবাদ হয়। দেখতে পাচ্ছেন খেতে কোনো পানি টানি কিচ্ছু নাই, এরকমই ধান লেগে চলেছে, ভি শুকে কাঠ। আর এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বাগুন, যাকে বলা হয় বেগুন। এটাই বেগুন ক্ষেত। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন বেগুন ক্ষেতের যে পরিস্থিতি খুব ভালো ফলন হয়েছে। আমি যেহেতু তুলবো না, মানুষের আবাদ নষ্ট করা আমার কাজ না, আমার কাজ শুধু আমার এক বড় ভাই, আমার প্রিয় বড় ভাই ভি কাটতেছে। আর এখন যেহেতু আমন ধানের সময়, এখন বিয়েতে অনেক ধান লাগা হবে। আর এতে দেখেন বিয়েতে ধান নিয়ে গেছে, ভাই কৃষি। আমার ভাই দেখেন কৃষি কাজ করতেছে। আর এই আমন ধানের ফলনটা অনেক সুন্দর হয়, দেখতে পাচ্ছেন আমন ধানের ফলনটা অনেক সুন্দর হয়। দেখেন ভিটাকে মেরামত করে তারপর ধান লাগার চেষ্টা করা হয়। আর দেখেন ভিটা কিন্তু মেরামত করেছে, কিন্তু ভিটা অনেক পরিশ্রম করে টাক অথবা টেলার দিয়ে মেরামত করে তারপর ভি চাষ করে তারপরে ধান লাগাচ্ছে। আমরা তো হাজারগঞ্জ বাড়ি থেকে এখন রওনা দিব মেলাখন হয়ে এখানে চলে আসলাম। পানাকি ভাই ধান কাটতেছে। ভাই একটা হাই বলে দেন, একটা হাই হবে। আর কৃষি জীবনটা অনেক কষ্টকর, আর কৃষি জিনিস মানে অনেক লাভবান। আর এই ধান থেকে কিন্তু মেলা টাকা উপার্জন করে তার নিজের জীবিকা নির্বাহ করবে। আর আমি বেশিক্ষণ থাকবো না এখানে, যেহেতু অনেক সময় হয়েছে, আমি চলে যাবো। আর যারা আমরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক, একটা কমেন্ট, আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার হবে। আর যারা এখনও আমার ওই পরবর্তী বর্ডার গার্ডের ভিডিওগুলো যারা এখনও দেখেনি, অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব বা